দশকের পর দশক ধরে গভর্নমেন্ট জনসাধারণের অনিয়ন্ত্রিত খারাপ আচরণগুলো বিভিন্ন পদ্ধতিতে নিয়ন্ত্রণ করে আসছে, কিন্তু বেশিরভাগ সময় গভর্নমেন্টের সেই সকল পদক্ষেপগুলো বৃথা যায়। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন দেশের গভর্নমেন্ট এমন কিছু যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে যেগুলোর কার্যকারিতা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না এসব দেশের গভর্নমেন্ট কিভাবে তাদের উগ্র মস্তিষ্কের জনসাধারণকে সোজাভাবে চলতে বাধ্য করছে। সেই সাথে বিভিন্ন রঙের সাথে খেলা করে আপনার বাড়ির পাশেই নির্মাণ করছে বিশাল আকারের সব বৃক্ষ, আর সে সকল বৃক্ষের মধ্যে লুকিয়ে রয়েছে বিশাল বিশাল টাওয়ার। তো চলুন দেখে নেওয়া যাক বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা বিভিন্ন দেশের গভর্নমেন্টের নেওয়া কিছু পদক্ষেপ। কার্ডবোর্ড কপস। কে ভাবতে পারবে কিছু কার্ডবোর্ড ট্রাফিকের গতি কমিয়ে দিতে পারবে? সম্প্রতি বন্দুকধারী কিছু কার্ডবোর্ড পুলিশ নিয়ে গবেষণায় দেখা গেছে এটা সত্যি সত্যি কোনো হাইওয়ে ট্রাফিকের গতি অনেকটা কমিয়ে আনতে সক্ষম। এই একাডেমিক গবেষণাটি চালিয়েছে SFU স্কুল অফ ক্রিমিনোলজি। বলা যায় এটির কাজ কাকতারুয়ার মতো, তবে এটা বেশ ক্ষণস্থায়ী। অর্থাৎ কোনো হাইওয়েতে এগুলো বেশ কিছুদিন রাখার পরে সবাই বুঝতে পেরে যায় যে এগুলো আসলে কার্ডবোর্ডের পুলিশ। তখন তারা সেই আবার আগের গতিতে ছুটে চলতে থাকে। আর তাই তো এই কার্ডবোর্ডের পুলিশগুলোকে একবার এক এক জায়গায় স্থাপন করা হয়। তবে বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও এই কৌশলকে কাজে লাগিয়ে বিভিন্ন অকেশনে এবং বছরের কিছু নির্দিষ্ট দিনে ট্রাফিকের গতি কমিয়ে আনা হয়। দ্য সার্কুলার ব্রিজ। কেন তারা এই সেতুটিকে সোজা না করে এভাবে বৃত্তাকারভাবে তৈরি করেছে? হ্যাঁ, অবশ্যই সেতুটি এভাবে তৈরি করার পেছনে বেশ বড় উদ্দেশ্য রয়েছে। মূলত এই হ্রদের উপকূলে বেশি মানুষকে আনার জন্য এবং গাড়ির গতি কমানোর জন্য দৃষ্টিনন্দন এই সেতুটি তৈরি করা হয়েছে। উরুগুয়ের এই সেতুটি যদি এভাবে নির্মাণ না করা হতো তাহলে শত শত গাড়ি সোজা পথে তাদের গতি অনেক বাড়িয়ে দিত। ফলাফল অল্প কিছুক্ষণের মধ্যেই রাস্তায় বেশ দুর্ঘটনার সৃষ্টি হতো। উরুগুয়ে গভর্নমেন্ট অসংখ্যবার এমন অপ্রীতিকর অবস্থায় পড়ে এ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যই শেষমেশ বাধ্য হয়ে বেছে নিয়েছে এই অভূতপূর্ব সেতুটির ডিজাইন। প্রতিদিন সেতুটির উপর দিয়ে 1000-এরও বেশি যানবাহন পারাপার হয়। আবার অনেকে গাড়ি থেকে নেমেও জায়গাটির সৌন্দর্য উপভোগ করে। দ্য পিঙ্ক প্রিজন। বিভিন্ন রং মানুষের মস্তিষ্কে সাইকোলজিক্যালি বিভিন্ন প্রভাব ফেলে। কোন রং আপনার মনকে অশান্ত করে দিবে, আবার কোন রং আপনার অশান্ত মনকে শান্ত করবে। আপনি না মানলেও সায়েন্স কিন্তু এটাই প্রমাণ করছে। ভিন্ন ভিন্ন রং মানুষের সিদ্ধান্তে বেশ প্রভাব ফেলে। আর ঠিক এই সাইকোলজির বিষয়টি মাথায় রেখেই এমন একটি জেলখানা নির্মাণ করা হয়েছে যেখানকার সবকিছুই গোলাপি রঙের। গোলাপি রঙের পোশাক, খাবারের থালা গোলাপি রঙের, এমনকি মেঝেও গোলাপি রঙের। এখানকার সবকিছুই গোলাপি রঙের। কেন তারা গোলাপি রং বেছে নিয়েছে তা বোঝার জন্য চলুন কিছুটা কালার বিশ্লেষণ করা যাক। লাল রং ক্ষুধাকে উদ্দীপ্ত করে তোলে, অন্যদিকে নীল রং এর বিপরীতে কাজ করে, আর গোলাপি রং রাগ কমাতে সাহায্য করে। আর তাই কারাগারে বন্দী থাকা আসামিদের আগ্রাসন কিছুটা হলেও নিষ্ক্রিয় করার জন্য বেছে নেওয়া হয়েছে এই পন্থা, এবং আশ্চর্যজনকভাবে এটা কাজও করে। কফিং বিলবোর্ড। বিলবোর্ড দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন শিল্পে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে, কিন্তু নতুন জেনারেশনের এই টেকনোলজি বিলবোর্ডকে নিয়ে গিয়েছে যেন নেক্সট লেভেলে। টেকনোলজির কল্যাণে এসব বিলবোর্ড এখন স্মোক ডিটেক্ট করতে সক্ষম। সেই সাথে এই বিলবোর্ডে আছে মোশন সেন্সর, তাই রাস্তায় চলাচলকারী যে কোনো নির্দিষ্ট একটি গ্রুপকে লক্ষ্য করে পণ্যের মার্কেটিং করা সম্ভব। বিশেষ করে এই পদ্ধতিটি সবথেকে বেশি ব্যবহার করা হয় ধূমপায়ী ব্যক্তিদের জন্য। রাস্তায় চলাচল করার সময় যখন কোনো ব্যক্তি ধূমপান করতে থাকে তখন এসব বিলবোর্ড তাদেরকে ডিটেক্ট করে পর্দায় চালু করে দেয় সচেতনতামূলক ধূমপানের বিরুদ্ধে বেশ কার্যকরী একটি ভিডিও। অর্থাৎ ধূমপায়ী ব্যক্তিদের দেখলে এসব বিলবোর্ডে অটোমেটিক্যালি প্লে হয়ে যায় কাশতে থাকা কিছু মানুষের ভিডিও। আজ পর্যন্ত এই বিলবোর্ড অসংখ্য মানুষকে সতর্ক করেছে, আর এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে 90%। হয়তো সুদূর ভবিষ্যতে এসব বিলবোর্ড মানুষের ইমোশনকে বুঝতে পেরে নির্দিষ্ট পণ্যের বিজ্ঞাপন চালিয়ে যাবে। ইনোভেটিভ ওয়াল কোটিংস। আমাদের চোখের সামনে প্রায়শই ভেসে ওঠে দেয়ালের উপর মূত্রত্যাগ করার অসংখ্য মানুষের দৃশ্য। হয়তোবা কেউ ফুটপাতে প্রস্রাব করছে, ফলাফল দেয়ালগুলো হয়ে যায় গন্ধযুক্ত এবং দেয়ালগুলোর কপালে এঁকে যায় বিশ্রী দাগ। দুর্গন্ধের কথা আর নাই বা বললাম। সামাজিক এই সমস্যাগুলোর কথা মাথায় রেখে 2015 সালে সান ফ্রান্সিসকো জুড়ে অনেকগুলি দেয়ালে একটি বিশেষ কেমিক্যালের প্রলেপ দেওয়া হয়। সেই কেমিক্যাল ছিল ওয়াটার রিফ্লেক্ট পেইন্ট। মূলত এই পেইন্ট যে দেয়ালে করা হয় সেই দেয়ালে যদি কেউ প্রস্রাব করে তাহলে সেই দেয়াল প্রস্রাব সেই ব্যক্তির দিকে আবার তীব্র বেগে ফিরিয়ে দেয়। ফলাফল মূত্রত্যাগ করা ব্যক্তিদের জুতা এবং কাপড় নষ্ট হয়ে যায়। উদ্ভাবনটি বেশ কাজে দিয়েছিল। মূত্রত্যাগকারীরা উপযুক্ত জবাব পেয়ে দেয়ালের উপরে মূত্রত্যাগ করাই বাদ দিয়ে দিয়েছিল। আসলে এটা কোনো ট্রিক নয়, এটা টেকনোলজি। প্রোডাক্টটিকে বলা হয় আলট্রা ওভারড্রাই পেইন্ট। এটি একটি ন্যানো টেকনোলজি ইনক্লুডেড হাইড্রোফোবিক পণ্য। এই কেমিক্যালগুলো যেমন দেয়ালকে ছিদ্রহীন করে দেয় তেমনি ভাবে মূত্রত্যাগকারীদের জন্য গড়ে তোলে অভেদ্য এক দুর্গ। সেই সাথে এই কেমিক্যালের কারণে দেয়ালে ব্যাকটেরিয়ার আক্রমণও ঘটে না এবং দেয়ালে দীর্ঘদিন পর্যন্ত কোনো ক্ষয়েরও সৃষ্টি হয় না। ক্যাকটিস পাই। আচ্ছা, যদি এমন হয় দুর্ভাগ্যজনকভাবে আপনি একটি মরুভূমিতে হারিয়ে গিয়েছেন এবং আপনি কি করছেন আপনার আশেপাশে থাকা
থাকা ক্যাকটাসেরা সবকিছুই দেখতে পাচ্ছে। না, আপনি ডিহাইড্রেশনের কারণে এমন দেখতে পাবেন না। আপনি বাস্তবে এমনটা দেখতে পাবেন অ্যারিজোনার প্যারাডাইজ ভ্যালি মরুভূমিতে গমন করার সময়। 2015 সালের শুরুর দিকে গভর্নমেন্ট মেটালের তৈরি বিশাল আকারের ক্যাকটাসের রেপ্লিকা তৈরি করে, আর এর ভেতরে ইনস্টল করা হয় সিক্রেট ক্যামেরা। আসলে এই ক্যামেরাগুলোর কাজ হলো হাইওয়েতে ছুটে চলা গাড়িগুলোর লাইসেন্স প্লেট পড়ে নেয়া। মূলত কোন গাড়ি চুরি হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করাই ছিল এই ক্যাকটাসগুলোর প্রধান কাজ। সেই সাথে কোনো গাড়ি যেন ওভার স্পিডে না চলে সেটাও দেখে নেওয়া হয় এই ক্যাকটাসের মাধ্যমে। মজার বিষয় হলো কোথাও কোথাও এই ক্যাকটাসের মধ্যেই লুকিয়ে রাখা হয়েছে বিশাল আকারের সব টাওয়ার। এটা শুনে হয়তো আপনার মাথা ঘুরে যেতে পারে, কিন্তু বস্তুত বিভিন্ন শহরগুলোতে যদি মেটালের টাওয়ার স্থাপন করা হয় তাহলে সেই টাওয়ারের আশেপাশের বাসিন্দারা বেশ প্রতিবাদ করে, কিন্তু সেই টাওয়ারগুলোকে যদি ঢেকে দেওয়া হয় বিশাল আকারের কোনো গাছের আকৃতিতে তাহলে আশ্চর্যজনকভাবে পার্শ্ববর্তী বাসিন্দাদের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। আর বিভিন্ন দেশের গভর্নমেন্ট ঠিক এই কারণেই সেলুলার টাওয়ারগুলো ঢেকে দিচ্ছে বিশাল আকারের সব গাছের রেপ্লিকা দিয়ে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।